গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণবহর ইসরায়েল জব্দ করার মাধ্যমে গাজার ক্ষুধার্ত মানুষের সব আশা ভরসা ভূমধ্য সাগরের নোনা জলে মিশে গেছে। ফ্লোটিলা ত্রাণবহরের প্রথম ধাপের সমস্ত জাহাজ ইসরায়েল জব্দ করলেও মানবতার দীপশিখা নিভতে দেননি মানবাধিকার কর্মীরা। পাষণ্ড ইসরায়েলি অবরোধের মুখেও ক্ষুধার্ত গাজাবাসীর মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার শপথ নিয়ে আবারও নতুন ত্রাণবহর নিয়ে যাত্রা শুরু করেছেন তারা। গাজাবাসীর কষ্ট ক্ষুধার সীমাহীন অপেক্ষার মাঝেও এই নতুন ত্রাণবহর মানবতার আলোর দিশা হয়ে উঠেছে। ইতালি কাতানিয়ার বন্দর ছেড়ে 9টি নৌযান এই ত্রাণবহর দুর্বার গতিতে গাজার ধ্বংসস্তূপের দিকে এগিয়ে চলেছে। ক্ষুধায় কাতর গাজার মানুষের মুখে খাবার পৌঁছানোর প্রত্যয়ে আবারও দিগন্ত পেরিয়ে সমুদ্রে পাড়ি দিতে শুরু করেছেন অধিকার কর্মীরা। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, দ্বিতীয় ধাপের এই ত্রাণবহরে প্রথমে 8টি নৌযান ছিল, কিন্তু পরে এর সাথে কনসায়েস নামে বিশালাকার জাহাজ যোগ দেয়। এই জাহাজে রয়েছেন 90 জন প্রশিক্ষিত চিকিৎসা সহকারী ও সাংবাদিক। কনসায়েস এই মানবিক মিশনে অংশ নেওয়া সবচেয়ে বড় জাহাজ। আয়োজকরা বলছেন, আগামী নভেম্বরে গাজার দিকে আরও বড় ত্রাণবহর নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে নৌযানগুলোতে ত্রাণ সামগ্রী ভর্তির কাজ চলছে। এই খবর এমন এক সময় এলো যখন শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা প্রথম ত্রাণবহরের শেষ নৌযানটিকেও জব্দ করেছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত 31শে আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ফ্লোটিলা ত্রাণবহরের 45টিরও বেশি নৌযান। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডেলা ম্যান্ডেলা সহ 44টি দেশের 500 জন নাগরিক সেই মিশনে ছিলেন। এই নাগরিকদের কেউ এমপি, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলন কর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী। কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর পর এসব মানবাধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েল। অবশ্য তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে দখলদাররা। এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করতে চায় ইসরায়েলিরা। মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, এসব মানবাধিকার কর্মীদের ইসরায়েলের সবচেয়ে বড় কদজিয়ত কারাগারে রাখা হয়েছে। তবে অনেক মানবাধিকার কর্মী এরই মধ্যে আইনজীবীর সঙ্গে দেখা করেছেন। কূটনৈতিক প্রতিনিধি দলও তাদের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছে। তাদের সবার অবস্থা মোটামুটি ভালো বলেই জানা গেছে। এদিকে এক ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের উগ্রবাদী মন্ত্রী ইতামার বেন গভির বন্দী মানবাধিকার কর্মীদের সামনে এসে তাদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। এর জবাবে চিৎকার করে কর্মীরা ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে এই ত্রাণবহর জব্দ ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ইসরায়েল এভাবে গাজার অবরোধকে আরও কঠোর ও বেআইনি করে তুলছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার অফিস। এছাড়া এর প্রতিবাদ হিসেবে ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কার করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলও করেছেন তিনি।